হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে 40 সাইজের বোট নেক প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং টিউটোরিয়ালটি শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে মেন কাপড় আর এটা হচ্ছে লাইলিন। তো প্রথমে লাইলিনে কেটে নেব। তো এখানে লাইলিন আছে, এটা যেহেতু রুবিয়া অস্ত্র তাই এখানে রয়েছে কাপড় তোমার 1 মিটার 10 সেন্টিমিটার, ঠিক আছে। এখানে ব্যাক সাইডে হুক হবে, তার জন্য কাটা অংশটি নিচের দিকে রেখেছি। আর প্রথমে দেখো, কাটা অংশ থেকে যেহেতু হুক করব তার জন্য 1/2 ইঞ্চি ছেড়ে তারপর আমাদের ড্রয়িংটি করে নিতে হবে। তো আমি 1/2 ইঞ্চির মতো মার্জিনটা প্রথমে টেনে নিচ্ছি। এরপরে ঝুলের মাপ নিয়ে নেব। তো এখানে আমি টোটাল ঝুল নেব 16 ইঞ্চ, আমাদের সেলাই করার পর হবে 15 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপরে পুটের মাপ নিয়ে নেব। তো বোটনেকের ক্ষেত্রে পুট যতটাই থাকবে ততটা নিয়ে নিতে হবে। তো 16 ইঞ্চ রয়েছে, তার হাফ করলে হবে 8 ইঞ্চ নিয়েছি। আর এখান থেকে 7.5 ইঞ্চ নিয়েছি। এখান থেকে আর্মহোল নেব 7.5 ইঞ্চ নিয়ে এরপরে দাগ দুটি মিলিয়ে নিচ্ছি। এরপরে বডির মাপ নিয়ে নেব। তো বডি আছে 40, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 10 ইঞ্চ। তার সাথে আরও 2.5 ইঞ্চ এক্সট্রা নিয়েছি। এরপরে কোমরের মাপ নেব। তো কোমর আছে 36 ইঞ্চ, তাকে 4 দিয়ে ডিভাইড করলে হবে 9 ইঞ্চ। আর 1 ইঞ্চ নেব টেকিংয়ের জন্য, আর এখানে 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা। এরপরে দাগটি মিলিয়ে নেব। এরপরে নেক চওড়া নেব 4 ইঞ্চ। আর যেহেতু বোট নেক করব তার জন্য 3 ইঞ্চ লম্বা নিয়েছি এখানে। আর টোটাল লম্বা নেব এখানে 11.5 ইঞ্চ। এখন দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব। এখন বোট নেকের শেপটা দিয়ে নেব। আর এখান থেকে 3 ইঞ্চ উপরে একটি পয়েন্ট করে দেব। তো আমি কিন্তু এভাবে ডিজাইনটি করলাম, তো তোমাদের পছন্দ মতো তোমরা ডিজাইনটি করে নেবে। এরপরে এখান থেকে 1/2 ইঞ্চ মতো শোল্ডার ডাউন করে দেবো। বোটনেকের ক্ষেত্রে এইভাবেই শোল্ডারটি ডাউন করতে হবে। তো এরপরে টেকিং নেব। তো টেকিংয়ের চওড়া নেব 4.5 ইঞ্চ, লম্বা নেব 4.5 ইঞ্চ। এবার দাগটিকে সোজা করে মিলিয়ে নিলাম। আর দুপাশ থেকে 1/2 ইঞ্চ করে 1 ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য, ঠিক আছে। এখন আর্মহোলের শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চ ওপরে একটি পয়েন্ট করে দেব, দিয়ে আর্মহোলের শেপটা করে নেব। তো এইভাবে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। তো এখানে আমার ব্যাক নেকের সমস্ত ড্রয়িং হয়ে গেছে। এখন কাটিং করে নেব। ব্যাক পার্টের কাটিংটি হয়ে গেছে, এখন ফ্রন্ট পার্টের ড্রয়িংটি করে নেব। তো সামনে যেহেতু ফ্রন্ট পার্টের হুক হবে না তার জন্য জোড়া অংশটি হাতের দিকে রেখেছি। এরপরে ব্যাক পার্টের কাপড়টি বসিয়ে নেব, নিয়ে মার্ক করে নেব। তো আমরা যে পেছনে হুকের জন্য 1/2 ইঞ্চি ছেড়ে রেখেছি সেটা বের করে নিয়ে তারপরে এইভাবে কাপড়টিকে বসিয়ে নিতে হবে। নিয়ে এখন সাইড বরাবর মার্কগুলো করে নেব। দাগ বরাবর সোজা করে মার্কটা টেনে নেব। আর 1/2 ইঞ্চির মতো এক্সট্রা আরও নিচের থেকে একটি দাগ দিয়ে নিচ্ছি। এরপরে সামনের ফ্রন্ট পার্টের জন্য তাল পাটের শেপটা দিয়ে নেব। এখন সামনের গলার ডিজাইনের জন্য লম্বা নেব 6.5 ইঞ্চ, আর এখানে চওড়া নেব 3.5 ইঞ্চ। নিয়ে দাগ দুটি মিলিয়ে বক্স করে নেব, নিয়ে গলার শেপটা দিয়ে নেব। এখান থেকে 2 ইঞ্চ ওপরে একটি মার্ক করে দিলাম, দিয়ে আমি এভাবে সুইটার নেক ডিজাইনটি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারো। এখন বাস পয়েন্টের মাপ নিয়ে নেব। তো পয়েন্টের মাপ আছে 10.5 ইঞ্চ, তার সাথে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়ে
11 ইঞ্চিতে পয়েন্ট করে দিয়েছি। আর এখান থেকে চওড়া নেব 4.5 ইঞ্চ। এরপরে নিচ থেকে এখান থেকে নেব 4 ইঞ্চ, নিয়ে দাগটিকে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এখান থেকে নেব 2.5 ইঞ্চ, আর এই নিচ থেকে সোজা করে দাগ দেব 2.5 ইঞ্চ। এরপরে প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেই শেপটা দিয়ে নিচ্ছি এভাবে। এরপরে এখানে টেকিংয়ের জন্য 2.5 ইঞ্চ নিয়েছিলাম, এখানে এক্সট্রা আমরা 2.5 ইঞ্চ বাড়িয়ে নেব, ঠিক আছে। আর এখান থেকে নেব 1 ইঞ্চ এক্সট্রা, নিয়ে এবার দাগটিকে এভাবে তেরছা করে মিলিয়ে নেব। আর এখানে 1/2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলাম, তো এইভাবে দাগটিকে মিলিয়ে নেব কোণ থেকে, তাহলে আমাদের সামনের পার্ট অনুযায়ী পেছনের পার্ট মিলে যাবে। তো এখানে আমার সমস্ত ড্রয়িং করা হয়ে গেছে, এখন কাটিং করে নেব। তো দেখো এখানে আমি ফ্রন্ট পার্ট কাটিং করা হয়ে গেছে, এখন হাতা কাটিং করে নেব। তো হাতা কাটিং করার জন্য কাপড়টিকে আমি 4 ভাঁজ করে নিয়েছি, যেহেতু দুটি হাতা একই সাথে কাটিং হবে। প্রথমে লম্বার মাপ নিয়ে নেব। তো লম্বা আছে আমার এখানে 10.5 ইঞ্চ, তার সাথে 1 ইঞ্চ এক্সট্রা নেব 11.5 ইঞ্চ। এখন দাগটিকে সোজা করে মিলিয়ে নিয়েছি। আর আরমোলের শেপ দেওয়ার জন্য 3.5 ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে দাগটিকে এইভাবে সোজা করে মিলিয়ে নিচ্ছি। এখন আরমোলের মাপ নিয়ে নেব। তো ব্যাক পার্টের অংশ থেকে আমাদের আরমোলের মাপটি নিয়ে নিতে হবে। এখানে দেখো শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত 7.5 ইঞ্চ এসছে। তো 7.5 ইঞ্চ এইভাবে লম্বা করে নিয়ে নেব, তার সাথে আরও 2.5 ইঞ্চ নেব এক্সট্রা। আর এখানে হাতার কাছে মুহুরি আছে হাতায় 12 ইঞ্চ, তার হাফ করে নেব 6 ইঞ্চ, আর 2 ইঞ্চ নিয়েছি এক্সট্রা। এরপর দাগগুলি মিলিয়ে নিচ্ছি। এরপরে ফিতেটাকে এভাবে ধরবো, এর মিডিল অংশটি বের করে নেব। তো মিডিলটি বের করে নিয়ে এখানে একটা পয়েন্ট করে দিলাম, আর এইভাবে দাগটিকে মিলিয়ে দিলাম, দিয়ে এরপরে এখানে 1/2 ইঞ্চ নিচে একটি পয়েন্ট করে এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। এইভাবে শেপটা করলে খুবই সহজ মনে হবে শেপটি দিতে। তো ড্রয়িংটি হয়ে গেছে, এখন কাটিং করে নিচ্ছি। এরপরে তালপাটের শেপটা দিয়ে নেব। তো তালপাটের শেপ আমাদের এক ধার থেকেই হয়, সামনের দিক থেকে। তো 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতো ছেড়ে এইভাবে শেপটা দিয়ে নেব। এখন কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিওটি দেখার জন্য। তো আজকের এই পর্যন্ত, নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।